গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস ওয়ান্ডার ওয়ার্ল্ড। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমরা সকাল সকাল জল সইতে যাওয়ার জন্য সব রেডি হয়েছি। আমাদের বাড়িতে ভোরবেলা জল সইতে যায়। তো তো চলো দেখতে থাকো। তো এখানে সব কাম্মা রেডি টেডি করেছে, সব দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। তো চলো তোমরাও দেখে নাও। আর মা আর বোন যেহেতু আগের দিন রাত্রের বেলা এখানেই ছিল, খালি আমাকেই ভোরবেলায় চলে আসতে হয়েছে। আমিও প্রায় 1:30-2 পর্যন্ত ভিডিও এডিট করতে করতে জেগেই ছিলাম। তারপরে মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি। তো চলো দেখতেই থাকো। সেদিন রাতে আগের দিন ঘুমিয়ে আসছিল না। তো তো যাই হোক, চলো দেখতেই থাকো। দেখো এদিকে সমস্ত কিছু কুলোটা রেডি, পুরো তোমাদেরকে তুলে দেখিয়েছি। তো চলো এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। কাছে এই পুকুরটাতে মানে আমাদের সবকিছু দুর্গা ঠাকুর থেকে শুরু করে সবই বিসর্জন হয়। তো কিছু ফটো তুলেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো চলো আমরা এইভাবেই আমরা অন্ধকারের মধ্যে যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এইভাবেই ছোট ছোট করে ব্লগটা দিচ্ছি, আশা করছি তোমরা খুব এনজয় করছো। তো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে এইরকম নিয়ম আছে কিনা তাও কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো, আর সবাই যে যা নিজের খেয়াল রেখো, কারণ এই সময়টা খুবই বাজে সময় যাচ্ছে। তো দেখো সবাই উল্লু দিচ্ছে, আমি সামনে। আর এই হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের সামনে একটু দাঁড়াতে হয় আর কি। তো চলো এবার আমরা পুকুরের দিকে রওনা দিয়েছি। একদম মন্দিরের পেছনেই আমাদের এই পুকুরটা। তো খুব ভালো লাগে। তো এইদিকে সব কামার সব পাড়ার কাকিমা, মা, আমাদের একটা বৌদি, সবাই মিলে এনজয় করছি। বোন, আর দেখো আমরা পুকুর পাড়ের দিকে চলে এসেছি। তো অন্ধকারে কতটা তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, যা যা পুকুরে রিচুয়ালস আছে সেগুলো সব কাম্মা পারফর্ম করছে, সব কাকিমারা বলে দিচ্ছে আশেপাশে। আর এই তো সব চলছে, কি আর বলবো। বেঙ্গলি রিচুয়ালস যাদের আছে তারা তো সবাই জানোই। তো দেখতেই থাকো। তো সরি, দিয়ে উঠছে। তো যাই হোক, এই তো সব কথাবার্তা চলছে আর কি। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমি তো খুব আমি তো ভীষণভাবে বিয়েবাড়িটা এনজয় করেছি। শুধু খারাপ লাগছে একটুখানি যে তোমাদেরকে দিনের দিন ভিডিওগুলো দিতে পারিনি। বুঝতেই পারছো, অনেক প্রবলেম থাকে, বিয়ে বাড়ি বলে কথা, কাজ বাজে তো আছে। তো ওই জন্য যাই হোক, আমার শরীরও প্রচণ্ড খারাপ, ভীষণ মাথার যন্ত্রণা করছে, খুব ঠান্ডাও লেগেছে। কিন্তু কি করব, তাও আমি বলছি না। দেখছি তো আমার চ্যানেলের রিচ অনেক ডাউন হয়ে গেছে, তাও চেষ্টা করছি তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে ভিডিওটাকে বানাবার। তো ডেলি ব্লগ আমি দিতে পারছি না, যদিও ডেলি ব্লগের চ্যানেল আবার স্টার্ট করব। মানে ভাবছি 2024টায় নতুনভাবে আবার নতুন উদ্যমে এই কাজটাকেই নিজের সাথে মানে কি আর বলবো, মানে নতুন করে আবার শুরু করব। তো চলো দেখতে থাকো, যতটা পাচ্ছি দেবো। এরপরে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসবে, বিয়ে বাড়িওয়ালা ব্লগ। তারপরে শুরু হবে বোনের বিয়ের প্রিপারেশনওয়ালা ব্লগ। তো দেখতেই থাকো। তো প্রিপারেশন অলরেডি অনেক আগেই স্টার্ট হয়ে গেছে। একদিন তোমাদেরকে, তো তোমরা যদি চাও বোনের বিয়ের কি কি শপিং হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা সেগুলো দেখতে চাও কি না, তাহলে আমাকে গিয়ে ভিডিওগুলো করে আসতে হবে। তো এই তো দেখো সবই চলছে, সব রিচুয়ালসগুলো চলছে। তো প্লিজ দেখতে থাকো।
তো তোমাদের কেমন লাগছে, আমি যতটা পেরেছি তোমাদেরকে খুব ভালোভাবেই শেয়ার করেছি। বাকি তো এখন আমার ফোনের ক্যামেরার প্রবলেম আর ইয়ে প্রবলেম, তো তোমরা দেখতেই থাকো। তো যাই হোক, বড় ভিডিও খুব একটা করছি না, মানে ভিডিওগুলো খুব একটা বড় করছি না, যতটা পারছি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা দেখো, এনজয় করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো। তো খারাপ লাগার তো কথা না, যদিও, তো যাই হোক, এই তো হচ্ছে কথা আর কি। তো দেখতেই থাকো, সব রকম রিচুয়ালসগুলো পারফর্ম করা হচ্ছে। তো অনেক মজাও করেছি, তো তোমরাও নিশ্চয়ই ব্লগটা দেখতে দেখতে ভীষণ মজা করবে। তো ফাইনালি মনে হয় সব রিচুয়ালস কমপ্লিট হলো, গঙ্গার রিচুয়ালস। তো এবার চলো, এবার আমরা আবার বাড়ির পথেই রওনা দিয়েছি। তো দেখতে থাকো। তো এই তো সব চলছে অন্ধকারে, দেখো ওখানে পেছন দিকে একটা বাড়িতে লাইটও জ্বলছে, আর এটা মনে হয় কেউ টর্চ জ্বালিয়েছে। তো যাই হোক, ওই নিজেদের ফোনের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। ভোরবেলা আর লাইট কোথা থেকে পাবো বলো, আর আমাদের এখানে ক্যামেরাম্যানটাও ভোরবেলায় আসেনি, জানো। আর এই পাড়ার কাকিমাগুলো বেশ জল সইতে যাওয়ার নিজেদের ফোনেই নিজেরা গান চালিয়েছে ইউটিউব থেকে, আর কাকিমাগুলো মানে এই কাকিমারা যেখানে যায় জমিয়ে দেয়। ভোরবেলা, অত ভোরবেলা 4টের সময় কাকিমারা রেডি হয়ে চলে এসছে। পাশের আমাদের পাড়ারই কাকিমাগুলো লাল হলুদ পাড়ার শাড়ি পরে চলে এসছে ঠিক। তো ভীষণ ডেডিকেটেড এই কাকিমাগুলো, মানে এদেরকে তুমি যদি বলে দাও কোনো একটা দায়িত্ব, এরা ভীষণ নিষ্ঠা ভরে করে। পুজোর টাইমেও সব সময় 24 ঘন্টা মন্দিরে, মানে প্রায় বলতে গেলে 24টা ঘন্টাই মন্দিরে কাটায়। তো এখানে কিছু ফটো তুলেছিলাম আমরা, তো অন্ধকারে কেমন ফটো উঠেছে আমিও জানি না, যেগুলো উঠেছে দিয়ে দিলাম। তো এবারে দেখো, তো প্রায় আমরা খালি ভোরের আলো ফুটতেই বাকি ছিল। তো যাই হোক, এই তো সব কথা। তো যাই হোক, এবার আমরা মানে বাড়ির দিকেই হাঁটছি আস্তে আস্তে, বেশ মজা করে করে। তো এই তো সব চলছিল আর কি। তো খুবই ভালোভাবে এনজয় করেছি, নিশ্চয়ই তোমরাও খুব ভালোভাবে এনজয় করবে, দেখতেই পাচ্ছ। তো বেশি কিছু তো বলার নেই, তো চলো দেখতে থাকো। আমরা বাড়ির একদম কাছেই চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে এবারে আমি সামনের দিকটাতে চলে এসেছি। তো চলো দেখো, বোন বলছে তোমরা সবাই ভালো করে লাইন দিয়ে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। তো সেখানে আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তো এই তো সব চলছে আর কি। তো যাই হোক, এই সব চলছে। তো ভোরবেলার দিকে গরমকালে একরকম, আর শীতকালে গরমকালে তো আরো ভোরই বেরোতে হয়। শীতকাল বলে তাও একটু লেট করেছি, কারণ অত তাড়াতাড়ি মানে ইয়েটা ওঠে না, তাই সূর্যটা ওঠে না, তাই গরমকাল হলে তো এতক্ষণে হয়তো সূর্য উঠে গেছে। তো যাই হোক, এই আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। তো এইসব তো চলছে। দেখো, এখানে আমরা বাড়ির সামনে চলে এসেছি। একজনকে গেট খোলার জন্য বলা হচ্ছে, সব পর আমরা ঢুকছে। তো এইখানে দেখো কাকিমা, কাম্মা, খার সব কাকিমা, এরা সবাই মিলে নাচতে শুরু করবে। এরা সব নাচতে শুরু করেছে। তো
তো সবাই হাসছে, তো আমরা হাসাহাসি করছি। এখানে দেখো, দেখো আমার কাকিমাও নাচছে মাথায় কলসি নিয়ে। তো ভীষণ এনজয় করেছি, আর কাম্মাও খুব হাসাতে, খুব এনজয় করে সবাই এরা নাচ করছে নিজেরাই, নিজেরাই ফোনে গান চালিয়েছে, নিজেরাই নাচছে। তো যাই না লাস্টের ইয়েটা তোমাদের কেমন লাগলো, তো যাই হোক দেখতে থাকো। তো দেখো আমরা এবার গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর এখন দরজা খোলার নাম নাই, কোথায় সব গেল কাম্মা। এবারে এমন ভাবে গাড়িটা রেখেছে, দুটো গাড়ি, তার মাঝখান দিয়ে আমাদের গেটের সামনে ঢুকতে হবে। তো আমি তো আগে সামনের দিকে চলে এসেছিলাম সামনের থেকে ভিডিওটা করবো বলে। তো যাই হোক গেটটা খোলা হলো, তো এবার আমরা ভিতর দিকে ঢুকছি। তো ঘরের ভেতরে ঢুকে গেছি। তো আরো সবাই দেখো এখানে দাঁড়িয়ে আছে, সবাইকে ভিতরে ঢুকতে বলছে। তো যাই হোক এবার আমরা সবাই মিলে ওপরের ভেতর দিকে যাওয়ার তোড়জোড় করছি। এটা কাকুদের বারান্দাটা। তো যাই হোক চলো, সবাই হাসাহাসি করছে। তো এবার দেখাই যে কাম্মা কুলোটাকে নিয়ে একবারে উপরে যাবে, মানে গিয়েছে এবার দধি কর্মাটা খাইয়ে দিয়ে এই কুলোটা চলে যাবে একদম ছাদনা তলায়। তো যাই হোক এই তো হচ্ছে কথা। তো এই সব চলছে দেখো। আর এই কাকিমাটা বলছে আমরা হচ্ছে সর্বগঠের কাঠালি কলা, গোপালনগরে এই দুটো আছি আমরা, যখনই ডাকবে তখনই চলে আসবো। তো এই দিয়ে সব আমরা হাসাহাসি করছি, বেশ মজা করে এই কাকিমা, বুঝলেন তো। তো এইবারে দেখো যে পাত্র আর কি, আমাদের দুলে রাজাকে ডাকা হবে। তো এই যে দুলে রাজাকে বসিয়ে দধি কর্মা মেখে খাওয়ানো হচ্ছে। দুগাল কাম্মা খাইয়ে দেওয়ার পর ওকে বলে তুই এখন নিজে বসে বসে যতটা পারবি খা, সারাদিন খেতে পাবি না। যদিও মুখে সত্যি মুখে ঢোকে না, পুরোটাই তো চিনি আর মানে মিষ্টিরই জিনিস, ওইভাবে দই মিষ্টি ওইভাবে খই মেখে খাওয়া যায় নাকি, কিন্তু কিছু করার নেই, এটাই হচ্ছে রিচুয়ালস। সারাদিনে ওই হয়তো শরবত মিষ্টি এগুলোই খাওয়া যায়। আমি তো আমার বিয়েতে ওই ফল মিষ্টি এগুলো খেয়েই ছিলাম, যদিও আমার বিয়ে গরমকালে হয়েছিল, ভরা গরমে এপ্রিল মাসে। তো যাই হোক এই তো সব কথা আর কি। তো চলো দেখতে থাকো, কিছু ফটো তুলেছিলাম। আর এরকম এখানে আমরা হলুদ কোটাটাও করে নিচ্ছি, হলুদ কোটাটাও শুরু করে নিয়েছি। তো তো কে একজন গান লাগিয়েছে, মানে ওই হলুদ কোটারই গান চলছে আর কি। তো এই তো সব কথা আর কি। তো আর এই ভিডিওটা আমার বোন তুলে দিচ্ছে। আমি ওইদিকে মা তো নিচে খুব একটা বসতে পারে না, চেয়ারে বসেছে। আর এই কাকিমা আর বলছে 5 জন স্ত্রীতে মিলে ওই হলুদ কোটাটা করবে, মানে যেগুলো নিয়ম আর কি, 3 জন 5 জন এগুলো, মানে সরি আগের দিন ওটা অড নাম্বারস হবে, ইভেন না। এখানে অড নাম্বারসই, আমি ভুল করে ইভেন নাম্বারস বলে দিয়েছিলাম, অড নাম্বারসে জিনিসগুলো হয় আর কি। তো ওকে বসে চুপচাপ বসে বসে খা, আর আমরা হলুদ কোটা করছি ওটা দেখ। আর ওইদিকে পিঙ্কু দাদা বসে আছে। পিঙ্কু দাদা বলছে আমার তো রাতভর ঘুম হয়নি, আসলে এর আগের দিন ব্যাচেলার্স পার্টি করেছিল এই ছেলেগুলো দিয়ে, এগুলোকে তো টেনে টেনে কোনো রকম